এবং আমরা বিভিন্ন দেশ থেকে ডিমান্ড আসতেছে যে আমাদের ডাইরেক্ট ফ্লাইট লাগবে। এ ধরনেরও এই আমি দেখছি যে মন্ত্রণালয়ে ঢোকার পর দেখছি যে বাংলাদেশ বিমানের প্রচুর চাহিদা আছে এবং সবাই চাচ্ছে যে বিমানই দেশে ফেরার জন্য। সেই পরিপ্রেক্ষিতেই আজকে আমরা এখানে বসেছি। আপনারা জানেন কিছুদিন আগে আমরা আমাদের অনারেবল স্টেট মিনিস্টার নারী তার ফ্লাইটটা নিয়ে কথা বলেছে। আজকে সেই পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে বসা। আপনারা অবগত আছেন যে 2025 সালে 1 জুলাই ঢাকা নারীতা ঢাকা রুটের ফ্লাইট পরিচালনা স্থগিত করে রাখা হয়েছিল, এটা আপনারা সবাই জানেন। আমরা সেটাকে কিন্তু আবার ফিরে আনতে চাচ্ছি। বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর জাপান ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সুদৃঢ় করা এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক ও জনসম্পৃক্ত যোগাযোগ বৃদ্ধি করার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা নারীতা ঢাকা রুটে 30 জুনের মধ্যে পুনরায় ফ্লাইট পরিচালনার নির্দেশনা প্রদান করে। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমাদের এই বিমান এই রুটে চালানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু কিছুটা তো ফর্মালিটিস থাকে। আমাদের জাপান সিভিল এভিয়েশনের কিছু দায়িত্ববোধ আছে এবং তাদের কিছু প্রয়োজনীয় নিরাপত্তা নিরীক্ষা করার জন্য কিছু সময়ের দরকার। সেই সময়ের ভিত্তিতে তারা চেয়েছে 45 দিন সময়ের প্রয়োজন হবে তাদের। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে বসা যে আমরা 30 জুনে যেটা বলেছিলাম সেটা অন টাইমে আমরা করতে পারছি না, বিকজ জাপান সিভিল এভিয়েশনের কিছু ফর্মালিটিজের কারণে আমরা সেটা চেষ্টা করছি 27 জুলাইয়ের মধ্যে আমরা যেন যে আমরা দিয়েছি কমিটমেন্ট করেছি সেটা ইনশাল্লাহ 27 জুলাইয়ের মধ্যে আমরা শুরু করব। এই বিমান নারীতা বিমান যেটা যাচ্ছে নারীতাতে সেটা আমাদের অনারেবল স্টেট মিনিস্টারও এটা নিয়ে কাজ করছেন, যেহেতু উনি কিছু বলবেন নারীতা রুটের ব্যাপারে, তো ওনাকে আমি কিছু সুযোগ দিচ্ছি নারীতা এই রুটের ব্যাপারে কথা বলার জন্য।